নমস্কার। কোথায় যাচ্ছে? আর বলো না, বিশাল জেরে পায়খানা ব্যস্ত, একটু বাগানে যাচ্ছি। একটু সাবধান। আমি এমনি সাবধান, না তোমার লুঙ্গিতে কখনো হয়ে যেত। উফ, পায়খানা পড়ে গেল। কোথায় বসি? বাবা তুমি এখানে? কি হয়েছে ভালো তোর? ভালো বিশাল জেরে পায়খানা পেয়েছে বাবা। বালক, বাবার সামনে পায়ে সরকেছিস? উফ, বাবা পেছন দিয়ে ফসকে গেল বাবা পায়খানা। কি পকসে গেল? পায়খানা লেগেছে তোর? তা বাবার কাছে আসলি কেন? তুমি একটু গুণিন করে দেখো দিন কোথায় বসা যায়। পায়খানার জন্য গুণিন করতে বলছিস? হ্যাঁ বাবা। আমার 12 বছরের তপস্যা তোর জন্য ভেঙে যাবে। ওই ছাটির দিকে রাইট সাইড দিকে বস। যা যাই বাবা। তোরে মুখ যেন আমার সামনে দেখাবি না। কত লোকে হয় ফিলিং। বাবা বল বলো। তুমি যে জায়গা দেখতে দেছো বাবা পায়খানা করার জন্য, এই 45 বছর পায়খানা করছি সেরকম আরাম পাইনি বাবা। তুমি যা জায়গা দেখতে দেছো, আমার ঝককুনি পায়খানা লাগবে বাবা। আমি তোমার কাছে আসবো জায়গা ঠিক করতে বাবা। বিয়াদব, বাবার সামনে এরকম কথা বলতে তোদের লজ্জা করে না? পায়খানার কথা বাবার সাথে বলছিস? তুই যা, আমার চোখের সঙ্গে যা। তোর জন্য আমার 12 বছরের তপস্যা ভেঙে যাবে। আমার চোখের সঙ্গে যা। বাবা আমার একটু আশীর্বাদ করো বাবা। তোকে আশীর্বাদ করে দেবো, তুই যা। বাবা বলে কি আমার কোনো সম্মান নেই? আরে পাশে বসে ভরাত করে 1 মাস হেঁকে দিয়ে চলে গেল, আবার কি বলছে আমাকে তোর আশীর্বাদ করো। যখনই বাথরুম করবো তোমার কাছে আসবো পরামর্শ নিতে। পায়ের জন্য ব্যথায় মরি, কারণ আজ খুঁজে পাই, বাড়ির থেকে বার হয়ে বাবার খুঁজে যাই। বাবা তুমি এখানে? বাবা তুমি এখানে? তোমার আমি বেগুন খেতে, পটল খেতে, কলা খেতে খুঁজেছি, তোমার পাইনি। শেষমেশ আমি বাথরুমে গিয়ে চিন্তা করেছি যে বাবাকে খুঁজতে হবে। তা কি হয়েছে বল, তোর কি হয়েছে, আসলে কি হয়েছে? আমি বলি না বাবা, আমি দেখাই। দেখিয়ে দে। এই দেখো 12 বছর তপস্যা করে ভেঙে দিলি। নামা আমার পা নামা। বাবা, তোমরা আমার বিষয় জানো বাবা, তোমার থুতু দিয়ে দিয়ে আমার কাটা সেরে যাবে বাবা। আমি কারো ডারে থুতু দেই না। তুই আমার কাছে এসছিস। ঠিক আছে, একটা মন্ত্র দিয়ে দিচ্ছি। চিড়িং বিড়িং হুড়িং। চলো মারা চলো মারা চলো মারা। হাসছিস কেন বালক? বাবা তাহলে আমি আসি। দাঁড়া। এই নে থুতু নিয়ে যা। এটা রাতে খাবার পরে একবার পায়ে দিবি, ফের একবার ফাঁকে উঠবি, তারপর পায়ে লাগাবি। তুই যাই। ঠিক আছে বাবা, যাচ্ছি। বাবা সব সর্বনাশ হয়ে গেল বাবা, সব সর্বনাশ হয়ে গেল বাবা। কি সর্বনাশ হলো বালক? তোমার মাথা তোলো। বাবা সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল বাবা। কি শেষ হলো বালক? সরে গেল বাবা, আমার সরে গেল সব বাবা। কি সরে গেল? আজ সকালে দরমক্ষণ আমার বউটা মারা গেল বাবা। ও এই ব্যাপার। করো বাবা আমার জন্য বাবা। তোর তো বিবি মারা গেছে আজকে সকালে, তুই তো খুশি আছিস কেন? নতুন নতুন ড্রেস পরছিস। বাবা আমার তো আজকে খুশির দিন বাবা। কেন খুশির দিন কেন? বাবা আমার তো ফের বিয়ে হবে। তোর বিয়ে হবে? হ্যাঁ বাবা। তুই সরে বস। কেন বাবা? তোর গালটা গ্যাস করছে। বাবা তুমি কিছু করো বাবা, যাতে আমার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। সামনের দিকে সরে এসো। বলো বাবা। আমি এমন কিছু করে দিচ্ছি তোমার বিয়ে হতে বাধ্য। ঠিক আছে বাবা। চিড়িং বিড়িং ফু। নজর সব টেনে এক জায়গায় করে দিচ্ছি, যে কোনো মেয়ে যাবে তোমার নজর পড়বে। ঠিক আছে বাবা, আমার বিয়ে হবে তো? বিয়ে হবে, তোমার বিয়ে। তোমার বিয়ে হবে 3 তলা বাড়ির মেয়ের সাথে, তুমি টেনশন নিও না।
ঠিক আছে বাবা, তাহলে আমি আসি বাবা আজকে। হুম। ঠিক আছে বাবা, 3 তলা বাড়ি দিয়ে হবে বলেছে বাবা। ঠিক আছে। বাবা তুমি এখানে? বাবা বাবা তুমি একটা কিছু করো, আমি পুরো শেষ, আমি পুরো নরমাল, তুমি একটা কিছু করো বাবা। বলো, তো তো দেখে মনে হচ্ছে তুই বড় লোকের ছেলে। আমি বড় লোকেরই ছেলে বাবা। কি হয়েছে, কি ঘটনা খুলে বল। আমি একটা 3 তলা বাড়ির মেয়ের সাথে বিয়ে করেছিলাম, হ্যাঁ সে বউটা হ্যাঁ, অন্যের ছেলের সাথে পালিয়েছে। এই ব্যাপার। হ্যাঁ। ও দাঁড়া দেখছি। আগের বারে যে এসছিল তার একটু দুয়া মনে কড়া করে দিয়েছিলাম, সে শুধু নাচতে নাচতে যাচ্ছিল। আরে এর বউ তার ঘাড়ে তুলে দেয়নি তো। খাড়ার মধ্যে একটা কিছু বানাতে হবে, ভেঙে ওর বুঝকে বাড়ি পাঠাতে হবে। সেই লোক যদি বলে দেয় আমার নামে কেলেঙ্ক হতে পারে, 12 বছর তবস আমার ঘেটে যেতে পারে, কুমড়া কাটা হয়ে যেতে পারে। হ্যাঁ, যে কথা বলছিলাম। কি বাবা? তোর সলিউশন আমি বের করে দিচ্ছি। আয় আয়, কাছে চলে আয় আমার, আয়। বাবু তুমি ওরকম করছো কেন? সাইডে এসো, কিচ্ছু হবে না, আমার তপস্যার মধ্যে কোনো ঘাটতি না থাকে। তোর বউ তুই ফিরে চাস না অন্য মেয়েকে বিয়ে করতে চাস? আমার বউ আমি ফিরে যেতে চাই। তোকে কষ্ট করতে হবে, ছায়াটির দিকে চলে আয়। তোমার দৃষ্টি শক্তি বন্দি করতে হবে। দৃষ্টি শক্তি আগে ঠিক করতে হবে, তারপরে তোমার আবার পুনরায় বিয়ে হতে পারে বা বউ ফিরে আসতে পারে। আর একটাই কাজ বাকি আছে। শোকো শোকো শোকো। বাবারে বাবারে, তো বগলে গ্যাস শুকিয়ে মারবে, বউ আমার দরকার নেই, শিগগির পালা। মনু পালালো, 12 বছরের তপস্যা আমার ভেঙে দিল। যেখানে দেখো করে ওখানে আমি আনবো। তুই বল, তোর দৃষ্টিতেও পালানো কেন? বল বল। আয় আয়। আয় 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 আয়। ঠিক আছিস? তোকে জবান বন্ধ করতে হবে। তুই পালিয়েছিলি কেন? আমার এই 12 বছরের তপস্যা তুই ভঙ্গ করে দিয়েছি। তোর আমি অভিশাপ দিচ্ছি, তোর জবান বন্ধ করে দেবো আমি। বাবা অভিশাপ দেও না বাবা, ওই কাজ করো না বাবা, অভিশাপ দেও না বাবা, দাও না বাবু, দাও না অভিশাপ ছাড়া কিচ্ছু নেই বাবা, ওরম দাও না বাবা, ওরম দাও না বাবা, অভিশাপ দাও না বাবা, অভিশাপ দেও না, না তো আমি গোবরের সাপ হয়ে যাবো। ওর কোনো লাইন বাবা, নেই। অভিশাপ দাও না বাবা। যা তুই যা, তুই মুক্তি করে দিলাম। এরম কাজ তুই দ্বিতীয়বার করবি না। আর করবো না বাবা। যা। এখানে আমি আর থাকবো না।